সন্তোষ ট্রফিতে চতুর্থ ম্যাচে আটকে গেল বাংলা ফুটবল দল। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেব আজকের এই ভিডিওতে। আইএসএলে ছেড়ে যাওয়া দুই বিদেশি ফুটবলার তারা আবার আইএসএলের নতুন দলে সাইন করলেন, সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেব আজকের এই ভিডিওতে। থাকছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একজন স্প্যানিশ বিদেশি খেলোয়াড়, তিনি এবার নতুন দলে সাইন করলেন। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি সন্তোষ ট্রফির আপডেট নিয়ে। গতকাল বুধবার দিনকে সন্তোষ ট্রফিতে বাংলা ফুটবল দল নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল, আর এই ম্যাচে তামিলনাড়ুর সঙ্গে প্রথম হাফ 0-0-তে শেষ করে। দ্বিতীয় হাফে একদম শুরুতে তামিলনাড়ু কিন্তু 1-0 গোলে লিড নিয়ে নিয়েছিল। তারপরে খেলার শেষের কিছুক্ষণ আগে বাংলা ফুটবল দল ম্যাচে সমতা ফেরায়। আলটিমেট 90 ওভারে ম্যাচটি 1-1 গোলে মানে ড্রতে কিন্তু শেষ হয়। দিনের আরও কয়েকটি ম্যাচের আপডেট যদি বলি, দিনের প্রথম ম্যাচটা হয়েছিল আয়োজক আসাম বনাম রাজস্থানের মধ্যে, যেখানে রাজস্থান তাদের শেষ 3টে ম্যাচের মধ্যে 2টো জয়লাভ পেয়েছিল, কিন্তু আজকে তারা আসামের কাছে 3-0 গোলে হেরে গেছে। এছাড়া উত্তরাখণ্ড ফুটবল দল তারা 2-1 গোলে নাগাল্যান্ডকে হারিয়ে দিয়েছে। বাংলা ফুটবল দল গ্রুপ এতে তারা 1 নম্বর পজিশনে রয়েছে। তারা 4 ম্যাচে 3টে জয়, একটা ড্র নিয়ে 10 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। পরবর্তী ম্যাচ আর একটাই বাকি রয়েছে গ্রুপ পর্বে, সেটা আয়োজক আসামের সঙ্গে। আর সেই ম্যাচটা যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে কিন্তু এই গ্রুপ এতে আমরা 1-এ শেষ করব। আর যদি আমরা 1 নম্বরে শেষ করতে পারি তাহলে গ্রুপ বির যারা 4 নম্বর পজিশনে থাকবে সেই দলের সঙ্গে আমরা কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলব। ইতিমধ্যেই কিন্তু বাংলা ফুটবল দল সন্তোষ ট্রফির জন্য কিন্তু কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে ফেলেছে। এবার দেখার পালা আমরা গ্রুপ এতে টপ করতে পারি কি না। এর পরের যে আপডেটটি দিতে চলেছি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একজন বিদেশি খেলোয়াড়, যাকে 2025-এর মরশুমের শুরুতেই কিন্তু সাইন করিয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, যার নাম চিমা নুনেস, একজন 28 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। যেই খেলোয়াড়টি আমরা দেখতে পেয়েছিলাম ডুরান্ড কাপ আর সুপার কাপে খেলেছিল, সেখানে 6টা ম্যাচে তিনি একটি অ্যাসিস্টও করেছিলেন, আর তিনি এই 6টা ম্যাচেই দাপুটে ফুটবল খেলেছিল। কিন্তু বাজেট ইস্যুর জন্য এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি স্প্যানিশ 28 বছর বয়সী চিমা নুনেজকে কিন্তু ছেড়ে দেয়। এই মুহূর্তে চিমা নুনেস পোল্যান্ডের 2nd ডিভিশনের একটি ক্লাব, যেই ক্লাবটির নাম স্ট্যাল মিলেক, এই দলে কিন্তু সাইন করে নিয়েছে এই 28 বছর বয়সী চিমা নুনেজ। এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, আইএসএলে ছেড়ে যাওয়া দুই বিদেশি ফুটবলার তারা কিন্তু আবারও আইএসএলে কামব্যাক করলো, যেটা অফিসিয়ালি কিন্তু হয়ে গেছে। তাদের মধ্যে সবার প্রথম নামটা বলবো আলবার্তো নগেওরা। এই আলবার্তো নগেওরা 2020 সাল থেকে ভারতীয় ফুটবলে কিন্তু রয়েছে। 5 বছর ভারতীয় ফুটবলে থাকার পর তিনি চলে যায় তার নিজের দেশের, যেখানে তিনি প্রথম যাত্রা শুরু করেছিল প্রফেশনাল ফুটবলার, মানে স্পেনের 4th ডিভিশনের একটি ক্লাব, যেই ক্লাবটির নাম রায়ো মাজাদা হন্ডাতে। এই ক্লাব থেকে কিন্তু এই আলবার্তো নগেওরা তিনি নিজের প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেছিল। 2020-তে তিনি চলে আসে এফসি গোয়াতে, আর সেখান থেকেই তার যাত্রা শুরু হয়। পরবর্তী সময় তিনি মুম্বাই সিটি এফসিতে খেলেন, তারপরে বেঙ্গালুরু এফসিতে তিনি খেলেন। পরবর্তী সময় দেখা যায় যে আইএসএল হবে কি হবে না, এই অনিশ্চয়তার মাঝে তিনি নিজের দেশের এই ক্লাবে আবারও রিটার্ন করেছিলেন, আর সেই দলের হয়ে 6টা ম্যাচ খেলেছেন। আর তারপর কিন্তু এই ক্লাবের সঙ্গে তিনি তার কন্ট্রাক্ট মিউচুয়ালি টার্মিনেট করে নেয়। আর এই মুহূর্তে আইএসএলের চেন্নাই এফসি তাকে সাইন করে নিয়েছে, যেটা চেন্নাই তরফ থেকে কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। বলে দিই, এই আলবার্তো নগেওরা, যার বর্তমানে 36 বছর বয়স, এবার দেখা যাক নতুন তার ইনিংস আইএসএলে কেমন শুরু হয়। এর পরের যে আপডেটটি দেবো, দ্বিতীয় আরও একজন আইএসএল ছেড়ে যাওয়া খেলোয়াড়, তিনিও কিন্তু রিটার্ন করলেন ইন্ডিয়াতে, যার নাম মোহাম্মদ আলী বেমামার। এই মোহাম্মদ আলী বেমামার 2023 সালে তিনি ইন্ডিয়াতে এসেছিলেন, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তিনি সাইন করেছিলেন। 36 বছর বয়সী এই মরক্কান ডিফেন্সিভ মিডফিল্ডার। বলে দিই, নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে তিনি 2023 থেকে 25 অবধি খেলেছেন, 43টা ম্যাচ খেলেছেন, এই দলের হয়ে 4টে গোলও করেছেন।
আর এই খেলোয়াড় কিন্তু মানে 36 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ আলী বেমামার তিনি কিন্তু আবারও ভারতীয় ফুটবলে রিটার্ন করলেন। আইএসএলের দল চেন্নাইন এফসি তাকে সাইন করে নিয়েছে। মানে চেন্নাইন এফসি পরপর দুইজন খেলোয়াড়কে সাইন করেছে, যেটা তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। একজন 36 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার আলবার্তো নাগুয়েরা, আর একজন 36 বছর বয়সী মরক্কান বিদেশি খেলোয়াড় ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলা একজন খেলোয়াড় যার নাম মোহাম্মদ আলী বেমামার। এই দুইজন খেলোয়াড়কে কিন্তু তারা সই করে নিয়েছে, যেটা চেন্নাইন এফসি অফিসিয়ালি কিন্তু জানিয়ে দিয়েছে। তোমাদের কি মনে হয় আইএসএল এ আর কোন কোন ছেড়ে যাওয়া বিদেশি খেলোয়াড় রিটার্ন হতে পারে? এই নিয়ে কমেন্টে জানাতে একদম ভুলো না।